রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন, না জানি আমার কি হয়ে গেল, কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এই শব্দের দ্বারা কি কুফর হবে? জি। কেন কুফর হবে? যেখানেই উঠেছেন পাহাড়ে তিনি মনে করেছেন আমি মনে হয় পাগল হয়ে গেছি, আমার কাছে এগুলো কি আসছে। এটাও কুফর হয়েছে তার এই বক্তব্যের দ্বারা। বক্তাকে বলবো অতি সত্বর তার বক্তব্যকে সে এক্সপাঞ্জ করুক এবং সংশোধিত বক্তব্য দিক এবং আল্লাহ তাআলার কাছে তওবা করুক, এবং সেই তওবাটা প্রকাশ্যই করতে হবে তাকে। যদিও বা আমাদের এই বক্তব্যের পর অনেকের গাত্র দাহ হতে পারে, গা জ্বালাপাড়া করতে পারে, তাতে আমাদের কোনো পরোয়া নেই। যদিও অনেকে আমাদেরকে নসিহত খয়রাত করে থাকে যে সব বিষয়ে আপনি ফতোয়া দিলে জনপ্রিয়তা কমে যাবে। যে জনপ্রিয়তার কারণে হক কথা বলা যায় না, ওই জনপ্রিয়তা মানুষকে জাহান্নাম নিয়ে যায়। সেরকম সস্তা জনপ্রিয়তার প্রয়োজন আমাদের নেই। ভালো মতো হাদিস শরীফ না পড়লে, না বুঝলে, কেউ যদি প্রাতিষ্ঠানিক এলেম ছাড়া শুধু অনুবাদ দেখে কিংবা বলা যায় যে অভিধান দেখে যদি ওয়াজ মাহফিল করতে যায়, তাতে ঈমান নষ্ট হবে এবং মানুষের ঈমানও নষ্ট হবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে এবং কাছে যারা আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সোশ্যাল মিডিয়াতে আমাদের নজরে পড়েছে। বাংলাদেশের একজন তরুণ বক্তা তার বক্তব্যে এক পর্যায়ে বলেছে যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কিছু সময়ের জন্য ওহী আসা বন্ধ হয়েছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়েকবার মক্কা মুকাররমার পাহাড়ের চূড়াতে আরোহণ করেছিলেন আত্মহত্যা করার জন্য। নাউযু বিল্লাহি মিন যালিক। এবং সে তার বক্তব্যে এটাও বলেছে যে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, ওহীর বোঝা সহ্য করতে না পেরে তিনি পাগলের মতো হয়ে যেতেন। নাউযু বিল্লাহি মিন যালিক এই শব্দটাই ব্যবহার করেছে। এই উভয়, এই পুরো বক্তব্যটাই যে বক্তা দিয়েছে সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। শুধু কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্যই হয়নি, বরং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদাকর সম্মানের খেলাফ বক্তব্য হয়েছে। এক, যা দিয়ে তানকিস এবং ইস্তেগফাফ দুটো জিনিস সাব্যস্ত হয়েছে তার বক্তব্যে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আল্লাহ তাআলার শানে কিংবা পূর্ববর্তী কোনো পয়গম্বরদের শানে এমন কোনো কথা বলা যার দ্বারা শান খাটো করা হয়, তানকিস হয় বা ইস্তেগফাফ হয়, এটা সকল ইমামের মতে, চারো মাযহাবের ইমামের মতে, মুহাদ্দিসিনে কেরামের মতে কুফর। এখন প্রশ্ন হলো যে সে তার বক্তব্যে সহিহ আল বুখারী থেকে একটি রওয়ায়াত তুলে ধরেছে। এই ব্যাপারে আসলে ব্যাখ্যা কি? আমরা পর্যায়ক্রমে বিষয়টি এই জন্য ব্যাখ্যা করে দিচ্ছি, এবং আমি আমার সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে আইটি ডিপার্টমেন্ট, তাদের মাধ্যমে বারবার তাকে নক করেছি 72 ঘন্টা আগ থেকে যে তার বক্তব্যটি সে প্রত্যাহার করুক এবং আল্লাহ তাআলার কাছে তওবা করুক এবং জাতির কাছে ক্ষমা চাক। কিন্তু আমরা তার পক্ষ থেকে কোনো রেসপন্স পাইনি বা সংশোধনীমূলক কোনো বক্তব্যও পাইনি, বরং আমাদের সাইবার টিম ও মিডিয়া উইং আমাদেরকে জানিয়েছে যে সে তার বরং সেই বক্তব্যের পক্ষে কিছু প্রমাণ দেবার চেষ্টা করেছে। সেজন্য আমরা লাইভে আসতে বাধ্য হয়েছি, সেটা তার কল্যাণে এবং লক্ষ লক্ষ মানুষ যারা তার বক্তব্যে বিভ্রান্ত হতে পারে, ঈমান আকীদা যাদের নষ্ট হতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে যেন রক্ষা করেন। সেই জন্যে সহিহ বুখারী থেকে যে হাদিসটি দেখানো হয়েছে তা সহিহ আল বুখারী, যেটা সৌদি আরবের ছাপ মাকতাবাতুর রাশাদের, সেখান থেকে আমরা হাদিসটি দেখাচ্ছি। মূলত সে হাদিসটি বুঝে নাই বা হাদিসটির ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম কি ব্যাখ্যা করেছে সেটাও বুঝেনি। হাদিসটি সহিহ বুখারী
কিতাবুত তাবিরে এসেছে এবং হাদিস নাম্বার হচ্ছে 6982। এই হাদিসের প্রথম অংশটি কিতাবুল ওয়াহিদ ইমাম বুখারী উল্লেখ করেছেন, সেটা আমরা দেখাচ্ছি। এই হাদিসের শেষ দিকে একটি রাওয়ায়াত এসেছে যে ওয়াফাতার আল ওয়াহয়ু ফাতরাতান হাত্তা হাজিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা বালাগানা হুজনান গাদা মিনহু মিরারান কাই ইয়াতারাদ্দা মিন রুউসি শাওয়াহিকিল জিবাল فكلما أوفى بذروة جبل لكي يلقي منه نفسه تبدى له جبريل فقال يا محمد صلى الله عليه وسلم إنك رسول الله حقا فيسكن لذلك جأشه وتقر نفسه فيرجع فإذا طالت عليه فترة الوحي غدا لمثل ذلك فإذا أوفى بذروة جبل تبدى له جبريل فقال له مثل ذلك। এই রিওয়ায়াতটি আনা হয়েছে। যে এই রিওয়ায়াতের মূল বক্তব্য হচ্ছে এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুরু অবস্থায় ওহী আসা কিছু সময়ের জন্য যখন বন্ধ হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে গেলেন এবং তিনি মক্কা মুকাররমায় পাহাড়ের চূড়াতে কয়েকবার আরোহণ করেছেন। তিনি চিন্তিত হয়ে আত্মহত্যার জন্য, নাউযুবিল্লাহ মিন যালিক। এই অর্থটাও করা যাবে না, রিওয়ায়াতের যে কি হুকুম সেটা তো আরও পরের বিষয়, এই অর্থ তো করাই যাবে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়াতে যখন বারবার উঠেছেন, হযরত জিবরিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল, তাতে কোনো সন্দেহ নেই। মূলত এই হাদিসটির শেষ অংশটির আলোকেই সে বক্তা অপব্যাখ্যা করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আত্মহত্যা করতে চেয়েছিলেন ওহীর বোঝা সহ্য করতে না পেরে। মূলত এই রিওয়ায়াতটির ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম কি বলেন? বুখারী শরীফের যে হাদিসটিতে এই রিওয়ায়াতটি ইমাম বুখারী এনেছেন, সকল মুহাদ্দিসের মতে এটা একটা মাকতু রিওয়ায়াত এবং এই মাকতু হাদিস কখনোই দলিল হয় না। বিশেষ করে আকায়েদের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে মাকতু হাদিস কখনো দলিল হয় না। ঐতিহাসিক কোনো বিষয়ে বর্ণনা করতে গেলে যদি কোনো সহি রিওয়ায়াত, মারফু রিওয়ায়াত বা গরিব মাশহুর রিওয়ায়াতের খেলাফ না হয়, তখন মাকতু হাদিস বা মুরসাল হাদিসকে দলিল হিসেবে নেওয়া যেতে পারে। অথচ এই হাদিসের প্রথম অংশটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী সৌদি আরবের ছাপ যেটা, সেখানে 16 পৃষ্ঠাতে এই রিওয়ায়াতটি এসেছে। সেটা এসেছে কিতাবু বাদিল ওয়াহিতে এবং সে রিওয়ায়াতের মধ্যে যে অংশটি আমরা শোনালাম এই অংশের কোনো বর্ণনা নেই, বরং সেখানে এসেছে যে قال ابن شهاب وأخبرني أبو سلمة بن عبد الرحمن أن جابر بن عبد الله الأنصاري قال هو يحدث عن فترة الوحي فقال في حديثه بين أنا أمشي إذ سمعت صوتا من السماء فرفعت بصري فإذا الملك الذي جاءني بحراء جالس على كرسي بين السماء والأرض فرعبت منه فرجعت فقلت زملوني زملوني فأنزل الله تعالى يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر। ওহি আসা বন্ধ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার পাহাড়ের উঁচুতে আরোহণ করেছেন কয়েকবার আত্মহত্যার জন্য। এই রিওয়ায়াতটি এখানে ইমাম বুখারী আনেননি। এখন এই রিওয়ায়াতটির এই অংশের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য কি, সেটা হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। ফাথুল বারী দারুল হাদিস কাহেরা থেকে ছাপা 12তম খণ্ডে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় 414 পৃষ্ঠায় তিনি বলেন, ওয়াল্লাযী ইনদি আন্না হাযিহি জিয়াদাতা খাসসাতুন বিরিওয়ায়াতি মা'মার ফাকাদ আখরাজা তরিকা উকাইলিন আবু নুআইম ফি মুস্তাখরাজিহি মিন তরিকি আবি যুরআত আর-রাজি আন ইয়াহইয়া ইবনে বুকাইর শাইখ আল-বুখারী ফি আউয়ালিল কিতাবি বিদুনিহা। এখানে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন যে উনি এই হাদিসের মতন সনদ সব কিছু যাচাই বাছাই করে বলেন যে অতিরিক্ত যে রাওয়ায়াতটি ইমাম বুখারী করেছেন এটা মূলত জুহরির রাওয়ায়াত, মা'মারের রাওয়ায়াতে এসেছে এবং আবু নুআইম ওনার মুস্তাখরাজে আবু যুরআর সূত্রে তিনি উল্লেখ করেছেন যে শাইখে বুখারী থেকে যে রাওয়ায়াত এসেছে সেই রাওয়ায়াতের মধ্যে এই বর্ণনাটির উল্লেখ নেই। এবং শুধু তাই নয়, তিনি আরও বলেন যে ওয়া আখরাজাহু মাকরুনান হুনা বিরিওয়ায়াতি মা'মার وبين أن اللفظ لمعمر وكذلك صرح الإسماعيلي أن الزيادة في رواية معمر وأخرجه أحمد ومسلم والإسماعيلي وغيرهم وأبو نعيم أيضا من طريق جمع من أصحاب الليث عن الليث بدونها
ثم إن القائل فيما بلغنا هو الزهري ومعنى الكلام أن في جملة ما وصل إلينا من خبر رسول الله صلى الله عليه وسلم في هذه القصة هو من بلاغات الزهري وليس موصولا অর্থাৎ অন্যান্য যে রাওয়ায়াতগুলোতে এসেছে ওই রাওয়ায়াতগুলোতে এই বর্ণনাটি সহি সনদে পাওয়া যায় না। মূলত যে বর্ণনাটি জুহরির সূত্রে ইমাম বুখারী উল্লেখ করেছেন এটা কোনো মাউসুল সনদে পাওয়া যায় না, এটা মাকতু সনদে পাওয়া যায়। এই জন্য এই হাদিসটি দিয়ে মোটেও কোনো দলিল পেশ করা চলবে না। এটা উসুলে হাদিসের নিয়মে এবং ফুকাহায়ে কেরামের নিয়মেও এই হাদিসটি দলিল হিসেবে উল্লেখ করা যায় না, বিশেষ করে বিষয়টি যদি ঈমান আকীদা সংশ্লিষ্ট হয়ে থাকে। তাহলে এইরকম একটি মাকতু রিওয়ায়াতের উপর নির্ভর করে বক্তা কিভাবে এরকম কথা বলে যে শব্দটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদার বিপক্ষে যায়। এখন আরেকটি বিষয় আমরা দেখব যে কোরআন হাদিসের কোন শব্দের কি অর্থ নিতে হবে সেটা মন গড়া অর্থ করার তো সুযোগ নাই। বিশেষ করে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোন শব্দের কি অর্থ নিতে হবে সেটাও বিবেচনার বিষয়। বরং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোরআন হাদিসে যে শব্দগুলো এসেছে সেই শব্দগুলোর অর্থ কোথায় কি দিতে হবে সেটা শুধু লুগাত অভিধান দেখে অর্থ করলে চলবে না, বরং তাতে ঈমান নষ্ট হয়ে যাবার আশঙ্কা 100% থাকবে। এটা এই জন্য বললাম যে রাওয়ায়াতটি থেকে বলা হয়েছে এই কথাটি আরও অনেকেই রাওয়ায়াতটি করেছে মুরসাল সনদে, তারপরে মাকতু সনদে, সেটার কোনো একটি রাওয়ায়াতেরও কোনো ভিত্তি বা আসল নেই। কিন্তু তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া হয় যে অনেক সিরাতের কিতাবে রাওয়ায়াতটি এসেছে, অনেক হাদিসের কিতাবে এসেছে, অনেক মুহাদ্দিসিন বর্ণনা করেছেন, তখন আমরা বলবো যে এখানে আত্মহত্যা শব্দ নেওয়াই যাবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। যেমন আমরা এই ক্ষেত্রে কিছু উদাহরণ দিতে পারি। আরবিতে দরাবা ইয়াদরিবু দরবুন থেকে আল্লাহ তাআলা কোরআন শরীফে এক এক জায়গায় এক এক অর্থ নিয়েছেন। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন তিলকাল আমসালু নদরিবুহা লিন-নাস, এ হচ্ছে উদাহরণ যা আমি উল্লেখ করে থাকি, স্থাপন করে থাকি মানুষের জন্য। দরবুন শব্দ থেকে আল্লাহ তাআলা এই জায়গাতে উদাহরণ দেওয়াকে দরবুন শব্দ দিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা এই দরবুন শব্দটা নিয়েছেন চলাফেরার ক্ষেত্রে, হাঁটাহাঁটির ক্ষেত্রে। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, অর্থাৎ সাহাবায়ে কেরামের আরেক দল আছেন যারা জমিনে হাঁটাহাঁটি করেন রিজিক অন্বেষণের জন্য। এক জায়গায় দরবুন শব্দ দিয়ে তিনি অর্থ নিলেন উদাহরণ দেওয়া, আরেক জায়গায় দরবুন শব্দ থেকে অর্থ নিলেন হাঁটাহাঁটি। আরেক জায়গায় আল্লাহ তাআলা দরবুন শব্দ থেকে অর্থ নিয়েছেন ফদরিব বিআসাকাল হাজার, মুসাকে আল্লাহ বলেছেন তুমি আঘাত করো পাথরে তোমার লাঠি দিয়ে, সেখানে দরবুন অর্থ নিলেন মারা। এক দরবুন শব্দ থেকে তিন জায়গায় তিনটি অর্থ এসেছে, এক জায়গায় মারা, এক জায়গায় চলাফেরা, আর এক জায়গায় উদাহরণ দেওয়া। তাহলে কি শুধু দরবুন শব্দের অভিধান থেকে অর্থ বের করে মন মতো ব্যাখ্যা করে দিলেই চলবে? তাতে তো ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, কাফের মুশরিকরা চক্রান্ত করে। একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন ওয়ামাকারাল্লাহ, কাফেররা ষড়যন্ত্র করে চক্রান্ত করে। আমরা এখানে তাদের ক্ষেত্রে মাকারু অর্থ হবে তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। তা আল্লাহর ক্ষেত্রে মাকার আল্লাহ এটা বলা যাবে না যে আল্লাহ চক্রান্ত করে ষড়যন্ত্র করে, এতে আল্লাহর শানের তানকিস হয়, ইস্তেগফার হয় এবং এই অর্থগুলো কুফর হবে। এখানে অর্থ হবে কাফেররা চক্রান্ত করে ষড়যন্ত্র করে, কাফেররা চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদের চক্রান্ত ও ষড়যন্ত্রের জবাব দেন। এখানে আল্লাহ চক্রান্ত করেন বা ষড়যন্ত্র করেন এই অর্থ মোটেও নেওয়া যাবে না। অথচ মাকারে ইয়ামকুরু মাকরুন থেকে অর্থ আসে চক্রান্ত করা, ষড়যন্ত্র করা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে মুমিন মুসলমানদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, অর্থাৎ তোমাদের গুনাহ মাফের জন্য তওবা করো, ক্ষমা চাও। ঠিক একই শব্দ আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, অর্থাৎ আদম তওবা যখন তিনি করলেন আল্লাহর পক্ষ থেকে কিছু বাক্য তার কাছে আসলো, ফাতাবা আলাইহি, আল্লাহ তওবা করলেন। এখানে কি হবে আল্লাহ গুনাহ মাফের জন্য তওবা করলেন? না, তাবা ইয়াতুবু, বান্দার ক্ষেত্রে তাবা ইয়াতুবু মানে সে গুনাহ থেকে ফিরবে আল্লাহর রহমতের দিকে। আর ফাতাবা আলাইহি আল্লাহর ক্ষেত্রে তওবার অর্থ আসবে যে আল্লাহর রহমত নিয়ে ফিরেন বান্দার দিকে,
অতএব একই শব্দের অর্থ যেটা বান্দার ক্ষেত্রে আসে সেটা আল্লাহর ক্ষেত্রে আসে না, এটা কুফর হবে। ঠিক একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ইস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এখানে কি অর্থে? ফাস্তাগফিরহু লিউম্মাতিক, আপনি আপনার উম্মতের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তাহলে বোঝা যাচ্ছে যে হাদিসটি থেকে বক্তব্য দিয়েছে বক্তা, সে হাদিসটি অনেক কিতাবে থাকলেও একে তো হাদিসটি দিয়ে দলিল পেশ করেই চলবে না। মুরসাল কেউ বলেছেন, অধিকাংশ বলেছেন মুনকাতে, মাকতু, একে তো দলিল দেওয়াই চলবে না। তারপরও কিছু কিছু কিতাবে এসেছে সেখানে অর্থ আত্মহত্যা করা যাবে না। সেখানে কি অর্থ হবে? সেখানে অর্থ হবে আত্মোৎসর্গ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মহত্যা শব্দ ব্যবহার করাই যাবে না, এটা কুফর হবে। সেখানে হবে আত্মোৎসর্গ। আত্মহত্যা আর আত্মোৎসর্গ এক নয়। এই ক্ষেত্রে আমরা কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি। আত্মহত্যা হচ্ছে মানুষ যখন নিঃস্বার্থে নিরাশ হয়ে যায়, আশা ভরসা হারিয়ে ফেলে, কিংবা দুনিয়াবি কোনো স্বার্থের জন্য মানুষ যদি তার জীবনকে বিনাশ করে, সেটা আত্মহত্যা। আর কোনো ইমানদার যখন আল্লাহ তাআলার দ্বীনের স্বার্থে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে তার জীবনকে যদি সে বিনাশ করতে চায়, সেটা আত্মহত্যা হয় না, সেটা আত্মোৎসর্গ হয়। আরবিতে এটার পার্থক্য আছে, একটা হচ্ছে আমালুল ইস্তেশহাদিয়া, আরেকটা হচ্ছে আমালুল ইরতেহালিয়া। অর্থাৎ যারা দুনিয়াবী স্বার্থের জন্য সুইসাইড স্কোয়াড গঠন করে জীবন দিচ্ছে, এটা আত্মহত্যা। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য কেউ যদি যুদ্ধের ময়দানে যায় এবং সে যদি জেনে বুঝে সামনে বাড়ে যে শত্রু তাকে হত্যা করতে পারে, সেটাকে পৃথিবীর কোনো পাগল, কোনো কাফের, কোনো হাইওয়ানও বলবে না সেটা আত্মহত্যা, সেটা বলতে হবে আত্মোৎসর্গ। একজন সাধারণ মুমিনের ক্ষেত্রে যদি আল্লাহ দ্বীনের জন্য জীবন দেওয়াটা আত্মহত্যা নয়, আত্মোৎসর্গ হয়, সেখানে খাতামুন নবীন, সৈয়দুল মুরসালিন, সকল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে ওহী আসা যখন কিছু সময়ের জন্য বন্ধ হয়েছিল, তখন তিনি মক্কার পাহাড়ের চূড়ায় উঠেছেন আত্মহত্যার জন্য। এই অর্থ তো করাই যাবে না, এটা তো কুফর হবে। রাসূলুল্লাহ সুমহান আরশচুম্বী মর্যাদা শানের খেলাফ এইরকম তর্জমা করাই যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এখানে ওই যে রাওয়ায়াতটা দলিল হিসেবে উপযুক্ত নয়, মাকতু বা মুরসাল, অর্থ সেখানেও করতে হবে আত্মোৎসর্গ। অর্থাৎ তিনি আত্মোৎসর্গ করতে চেয়েছেন, এই রকম অর্থ আসে যদি সেই রাওয়ায়াত কেউ রাওয়ায়াত করে অনুবাদ করতে যায়, অথচ সেই রাওয়ায়াতটা দলিলের উপযুক্তই হবে না। অতএব বক্তা যদি আত্মহত্যা আর আত্মোৎসর্গ না বুঝে, এটা তো দুঃখজনক বিষয়। হ্যাঁ, অনেক সিরাতের কিতাবে হাদিস এসছে, অনেক ইতিহাসের কিতাবে এসেছে, তাফসিরের কিতাবও আসতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদার খেলাফ হবে আত্মহত্যা শব্দ ব্যবহার করলে। এখানে ওই সেই হাদিসটির অনুবাদ করলেও বলতে হবে আত্মোৎসর্গ, আত্মহত্যা শব্দ ব্যবহারের কোনো সুযোগ নেই। দ্বিতীয় কথা, বক্তা আরেকটি ভুল কথা বলেছে, ওহির বোঝা সহ্য করতে না পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা করতে চেয়েছেন। নাউজুবিল্লাহ, না, এই জন্য নয়। তিনি যে আত্মোৎসর্গ করতে চেয়েছেন সেটাও এই জন্য নয় যে ওহির বোঝা সহ্য করতে পারেন নাই বা খুব বেশি চিন্তিত হয়ে, বিষয় এটা ছিল না। বিষয়টিকে স্পষ্ট করার জন্য আমরা সূরা কাহফে দেখতে পাই ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। এখানে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আই আল কুরআনি আসাফা গাইজান ওয়া হুজনাম মিনকা লিহিরসিকা আলা ঈমানিহিম। আল্লাহ তাআলা সূরা কাহফে বলেছেন যে কথাটা, সেখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আত্মোৎসর্গ কেন করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন যে না, আত্মোৎসর্গের দরকার নাই, সেটা আল্লাহ সূরা কাহফে বলে দিয়েছেন। আমরা একটু পিছন থেকে দেখলে পাই, ওয়ায়ুনদিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন কারীম দিয়ে প্রেরণ করেছেন মানব জাতির মুক্তির জন্য। তারপর আল্লাহ সামনে এসে বলেন
যে এবং তিনি সতর্ক করবেন তাদেরকে যারা আল্লাহ তাআলার জন্য পুত্র সন্তান নির্ধারণ করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, যারা নাসারা ঈসাকে আল্লাহর পুত্র বলে, মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাহিম, এই ব্যাপারে তাদের এবং তাদের পূর্ববর্তীদের কোনো ইলম নাই। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তারা যে কথা বলেছে এটা খুব মারাত্মক অপরাধ, কঠোর কথা বলেছে যা তাদের মুখ থেকে নিঃসৃত হয়েছে, এবং তারা যা বলছে এটা মিথ্যা বই আর কিছু নয়। তারপর আল্লাহ বলেছেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আল্লাহ তৌহিদকে বিশ্বাস করে না, আপনি যে কোরআন আমার কাছ থেকে নিয়ে এসেছেন তারা বিশ্বাস করে না, আল্লাহর শানে এত বড় বেয়াদবি করে, আল্লাহর তৌহিদ পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে না, এই জন্য আপনি আত্মোৎসর্গ করবেন না, অর্থাৎ আপনার হত্যার পথ বেছে নেবার কোনো প্রয়োজন নাই, আপনি আত্মোৎসর্গ করবেন না। এখানেও আত্মহত্যা শব্দ আসবে না। সেটা কেন? সেটা ইমাম সুয়ুতী রহমতুল্লাহ তাফসীর করেছেন, গাইজান ওয়া হুজনাম মিন কালি হিরসিকা আলা ঈমানিহিম, কাফেররা মুশরিকরা ঈমান আনতেছে না, ঈমান না আনার কারণে তারা যেন ঈমান আনে, আল্লাহর তৌহিদ যেন প্রতিষ্ঠিত হয়, শিরক থেকে তারা যেন বাঁচে, এই সব কথা চিন্তা করে আপনি আত্মোৎসর্গ করবেন না, করার প্রয়োজন নাই। বরং আল্লাহ তাআলা যাদের জন্য হেদায়েত রেখেছেন তারা হেদায়েত পাবে, আর যাদের জন্য হেদায়েত নেই তারা হেদায়েত থেকে বঞ্চিত হবে। সবচেয়ে সুন্দর এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন আল্লামা রাজি রহমতুল্লাহ তাফসীর কবির 294 নম্বর পৃষ্ঠায়। আমরা এর মাধ্যমে দেখাচ্ছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যেখানে আল্লাহ সূরা কাহাফে ফালা আল্লাকা বাখিউন নাফসাক, সেখানেও আত্মহত্যা শব্দ যে আসবে না, আল্লাহ এটা বলেন নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আত্মহত্যা করতে চান, এই শব্দ এই অর্থ আসবে না, আত্মোৎসর্গ শব্দ আসবে। সেটার প্রমাণটা ইমাম ফখরুদ্দিন রাজি সুস্পষ্টভাবে দিয়েছেন তাফসীর কবিরে, এটা 7ম খণ্ড সূরা কাহাফ পৃষ্ঠা 426। তিনি সেখানে বলেন যে ওয়াকাল আল আকফাশ আসলুল বাখএ আল জাহদু, আল্লাহ তাআলা যে বলেছেন ফালা আল্লাকা বাখিউন নাফসাক, এখানে বাখউন শব্দ দিয়ে হত্যা আত্মহত্যা শব্দ আসবে না, বরং বাখউন শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা। যেমন বলা হয় বাখাতু লাকা নাফসি আই জাহাদতুহা, আমি তোমার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। এবং এই ক্ষেত্রে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন, ফি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা যাকারাত উমারা ফাকালাত বাখা আল আরদা আই জাহাদাহা হাত্তা আখাযা মা ফিহা মিন আমওয়ালিল মুলুক, অর্থাৎ ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রে জমিনে আল্লাহর কালেমার ঝান্ডা উড্ডীন করার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাত্মক প্রচেষ্টা করেছেন, আত্মোৎসর্গ করেছেন। কোনো পাগল এখানে অর্থ করবে না হযরত ওমর আত্মহত্যা করেছেন। তাইলে বাখউন নাফস বলতে আমাদের ক্ষেত্রে অর্থটা আসে এরকম আসতে পারে যে আমরা আত্মহত্যা করতে চাই, নিজের জীবন নিজে শেষ করতে চাই, বিনাশ করতে চাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ফালা আল্লাকা বাখিউন নাফসাক, এখানে আত্মহত্যা শব্দ কোনো মুফাসসির নেননি, বরং ইমাম রাজি স্পষ্ট করে দিয়েছেন এখানে অর্থ হবে যে আপনি সর্বাত্মক প্রচেষ্টা করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সর্বাত্মক প্রচেষ্টা করছেন আল্লাহর দ্বীন কায়েমের জন্যে। তাহলে কোনো অবস্থায় আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদাকর শানে এই আত্মহত্যা শব্দটা আসতে পারে না। যেখানে কোরআন শরীফের আয়াতের তাফসীরেই দেখতে পাই আত্মহত্যা শব্দই আসে না, সর্বাত্মক প্রচেষ্টা সেটা আসে, জীবন উৎসর্গ করা আসে, আত্মোৎসর্গ আসে। সেখানে কোরআন শরীফের আয়াতের তাফসীরে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী মর্যাদাকর শানের খেলাফ আত্মহত্যা শব্দটা আসতে পারে না, অথচ আমাদের ক্ষেত্রে বাখউন নাফস মানে হচ্ছে আত্মহত্যা, জীবন আমার জীবন আমি বিনাশ করা অর্থ আসে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অর্থ আসবে আত্মোৎসর্গ, সর্বাত্মক প্রচেষ্টা দিন কায়েমের জন্য তিনি করেছেন, সর্বাত্মক প্রচেষ্টা তিনি আল্লাহ দিন কায়েমের জন্য করতে চেয়েছেন। সেটা বেশির থেকে বেশি আত্মোৎসর্গ অর্থ আসতে পারে, আত্মহত্যা অর্থ তো আসতেই পারে না। অতএব বক্তা যে একটি মাকতু হাদিস আলোকে এই আত্মহত্যা শব্দ ব্যবহার করেছে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান শানের খেলাফ বক্তব্য হয়েছে এবং নিশ্চিত তাকে তওবা করতে হবে, কারণ এটা
ইস্তেকফাফ ও তানকিসের কারণে কুফর লাজিম হয়। দর্শক শ্রোতা মণ্ডলী, এ ব্যাপারে আরেকটি স্পষ্ট করে দিচ্ছি আমি, যে আল্লাহর দ্বীনের জন্য মানুষ যখন জীবন দিতে চায় ওটা আত্মোৎসর্গ হয়, আত্মহত্যা হয় না। এক্ষেত্রে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটি বলতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলীর কাছে হাত পা বেঁধে মিনজানিক কাঠের কামানে বেঁধে রাখা হলো, জিবরিল এসে বলেছিলেন যে আমি আপনাকে সহযোগিতা করতে চাই। হযরত ইব্রাহিম সহযোগিতাকে নেননি, তিনি আল্লাহর সাহায্যের অপেক্ষায় ছিলেন। এবং জেনে বুঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত আগুনে ঝাঁপিয়েছিলেন। পৃথিবীর কোনো পাগল, কোনো মুফাসসির তো দূরে থাক, মুহাদ্দিস তো দূরে থাক, আলেম তো দূরে থাক, কোনো নিতান্ত মূর্খ লোকও বলবে না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আত্মহত্যা করতে চেয়েছিলেন। বরং আসবে তিনি আত্মোৎসর্গ করেছিলেন, আল্লাহ তাকে বাঁচিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম তার কওম যখন তার কাছ থেকে হেদায়েতকে গ্রহণ করল না, তিনি নিরাশ হয়ে চলে গেলেন, সমুদ্র পাড়ি দিতে নৌকাতে উঠলেন। এক পর্যায়ে তিনি যে কারণেই হোক সমুদ্রে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মাছের মাধ্যমে তাকে রক্ষা করেছিলেন। পৃথিবীর কোনো মানুষ এটা বলবে না যে ইউনূস আলাইহিস সালাম আত্মহত্যা করেছিলেন, আল্লাহ তাকে রক্ষা করেছেন। সেটাও বলা হবে আত্মোৎসর্গ। এই যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, এই যদি হয় ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে, তাহলে নবিউল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশ চুম্বী মর্যাদার বিপক্ষে যে শব্দ যায়, এই আত্মহত্যা শব্দটা কখনো আসতে পারে না। যদিও সেই রাওয়ায়াতটি ইমাম বুখারী রাওয়ায়াত করেছেন, প্রথম কথা হচ্ছে সেটা একটা মাকতু হাদিস, এটা দলিলই হবে না। মুহাদ্দিসগণ ব্যাপক সমালোচনা ইমাম বুখারীর করেছেন। আর এই রাওয়ায়াতটা করলে আত্মহত্যা শব্দ অর্থ করা যাবে না, সেটা মাকতু রাওয়ায়াতের অর্থ করতে গেলে আত্মোৎসর্গ অর্থ আসবে, আত্মহত্যা শব্দ কখনো আসবে না। এখন প্রশ্ন আসে, বক্তা যে বলেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মহত্যা শব্দ ব্যবহার করেছে, এই শব্দের দ্বারা কি কুফর হবে? জি। কেন কুফর হবে? কারণ সমস্ত ফুকাহা একমত, ইস্তেগফাফুল আম্বিয়াই কুফরুন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীগণের সম্মান ঘাটো করা কুফর। আর এই শব্দের দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদাকর সম্মানের খেলাফ বক্তব্য হয়। এই জন্য এটা শুধু অপরাধ নয়, কুফরের পর্যায়ে, এটা কুফর। এই ব্যাপারে আমরা কিছু দলিল দিচ্ছি। ফতোয়া কাজী খান, যেটা হানাফি মাযহাবের সবচেয়ে প্রসিদ্ধ প্রামাণ্য ফতোয়ার কিতাবগুলোর একটি, এখানে তৃতীয় খণ্ডে 426 এবং 27 পৃষ্ঠায় স্পষ্ট এসেছে, মান আবান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশআরাতিন মিন শাআরাতিহি ফাকাদ কাফার। কেউ যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, নুরানি চুল মুবারকের কোন একটি চুলকে নিয়ে মন্তব্য করে, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চুল মুবারকের সম্মানের খেলাফ যায়, এটা তার কুফর হবে, সে কুফর করল। এবং 427 পৃষ্ঠায় তিনি লিখেন, ওয়ালাউ ক্বালা জুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুকিরা ফি নওয়াদিরিস সালাহ আন্নাহু কুফরুন। বক্তা আমরা তার লেকচারে দেখেছি, সে বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো তিনি পাগলের মতো কুটতেন, এটাও কুফর হয়েছে তার এই বক্তব্যের দ্বারাও। পরিষ্কার ফতোয়া কাজী খানে এসেছে 427 পৃষ্ঠায় তৃতীয় খণ্ডে, ওয়ালাউ ক্বালা জুন্নান নবী আলাইহিস সালাম যুকিরা ফি নওয়াদিরিস সালাহ আন্নাহু কুফরুন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুনুন হয়েছিল, এরকম শব্দ যদি কেউ ব্যবহার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, এটাও কুফর। এরকম শব্দ ব্যবহার করেও তার কুফর হয়েছে। সর্বোপরি তার পুরো আলোচনাটি, বক্তব্যটাই অপব্যাখ্যা হয়েছে কোরআন কারীমের। আর আয়াতুল্লাহর, কোরআন কারীমের সুস্পষ্ট আয়াতের বিপক্ষে চলে গিয়েছে। তার বক্তব্য থেকে সে বুঝাতে চেয়েছে যে ওহির বোঝা বরদাস্ত করতে না পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগলের মতো করতেন, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর কোরআন এই জন্য নাজিল করিনি যে আপনি কষ্ট করবেন, বরং নাজিল করেছি তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, তাদের উপদেশ হিসেবে, তাদের জন্য উপদেশ হিসেবে, নসিহত হিসেবে, গোটা বিশ্ব মানবতার কল্যাণে। আল্লাহ কি বললেন আর বক্তা এখানে তার বক্তব্যে কি বলল।
এরপরে এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় তুলে ধরতে পারি। কিতাবুশ শিফা বিতারিফ হুকুকুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবের 207 পৃষ্ঠায় খুব সুন্দর করে কাজী আয়াজ উল্লেখ করেছেন যে ইন্না জামিয়া মান সাব্বান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও আবাহু আও আলহাকা বিহি নকসান ফি নাফসিহি আও নাসাবিহি আও দীনিহি আও খাসলাতিন মিন খিসালিহি আও আররাদা বিহি আও শাব্বাহাহু বিশাইইন আলা তরিকিস সাব্বি লাহু আও আল ইজরা আলাইহি আও আত-তাসগীর লিশানিহি আও আল-গদ্দ মিনহু ওয়াল আইব লাহু ফাহুয়া সাব্বুন লাহু ওয়াল হুকমু ফীহি হুকমুস সাব ইউকতালু কামা নুবাইয়িনুহু। পরিষ্কার তিনি উল্লেখ করে দিয়েছেন বিষয়গুলো। কোনো ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী শানের খেলাফ কথা বলে, এমন কোনো শব্দ ব্যবহার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের খেলাফ, যার দ্বারা তাহকির এবং তাহাউন আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদাকর শানের খেলাফ হয় কথাটি, তাহলে সে ব্যক্তি সাব্বুন নবী বলে গণ্য হবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গালি দিল বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সে বেয়াদবি করল। এখানে ইমাম কাজী আয়াজ ইজরা শব্দটি এনেছে, আউল ইজরা আলাইহি, অর্থাৎ এমন কোনো শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের খেলাফ বলা যার দ্বারা তাহকির এবং তাহাউন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে খাটো করা হয়, বা এমন কোনো কথা যার দ্বারা তানকিস সাব্যস্ত হয়, ইস্তেকফাফ সাব্যস্ত হয়, সেই ব্যক্তি সাব্বুর রাসূল। আর তার ক্ষেত্রে বলা হয়েছে ওয়াল হুকমু ফীহি হুকমুস সাব ইউকতালু, অর্থাৎ এইরকম সাব্বুর রাসূল যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার বিপক্ষে কথা বলে, তাকে মুরতাদ ঘোষণা করা হবে এবং তাকে কতল করা হবে যদি সে তওবা করে প্রত্যাবর্তন করতে চায়। ইসলামী শরিয়া আদালতে 3 দিন সময় দেওয়া হয়। আর অন্যান্য মুহাদ্দিসিন তো বলেছেন যে যার এই ধরনের বক্তব্যের দ্বারা কুফরটা কুফর বাওয়াহা হয়ে যাবে, শাতিমুর রাসূল বলে গণ্য হবে, তার ক্ষেত্রে তওবাও কবুলের কোনো সুযোগ থাকবে না। এই ব্যাপারে তাফসীর কবিরের 11তম খণ্ডে সূরা বাইয়িনার তাফসীর করতে যেয়ে 246 পৃষ্ঠায় হযরত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ একটি হাদিসে কুদসি এনেছেন। তিনি বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই আয়াতের তাফসীরে তিনি হাদিসে কুদসিটি এনেছেন। সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ যুদ্ধে গিয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের জন্য বদদোয়া করেননি। তিনি বলেছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। কিন্তু খন্দক যুদ্ধ আর আসর নামাজ যখন ছুটে গিয়েছিল, তিনি বদদোয়া করেছিলেন আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহ কাফেরদের সিনা এবং কবরকে আগুন দিয়ে ভরপুর করে দাও। এতে আল্লাহ তাআলা খুশি হয়ে হাদিসে কুদসি নাজিল করে বলেছিলেন কামা কদ্দামতা হাক্কি আলা হাক্কিক ফাআনা আইদান উকাদ্দিমু হাক্কাকা আলা হাক্কি নাফসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার হকের উপর আমার হককে স্থান দিয়েছেন, এখন থেকে আমি আল্লাহ আমার হকের উপর আপনার হককে স্থান দেব। ফামান তারাকা সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর ওয়া মান তাআনা ফি শা'রাতিন মিন শা'রাতিকা ইয়াকফুর। কেউ যদি মুমিন সারা জীবন পরে সে কাফের হবে না, আযাবের পর কোনো একদিন সে নিষ্কৃতি পাবে। কিন্তু কোন অধম যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চুল মুবারক সমূহের একটি চুলকে নিয়ে মন্তব্য করে, সে কাফের হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অতএব বক্তাদের এই বিষয়ে অত্যন্ত সতর্ক হওয়া উচিত যেন তাদের বক্তব্যের দ্বারা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ কোনো কথা না হয়। কারণ সাধারণ কোনো মানুষ, আলেম ওলামা পীর মাশায়েখ, তাদের সম্মানের বিরুদ্ধে বক্তব্য কুফর হয় না। সাধারণ মানুষের ক্ষেত্রে এটা বড় জোর বেয়াদবি হয়। কিন্তু বেয়াদবিটা যদি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদাকর সম্মানের খেলাফ হয়, সেটা সেই বেয়াদবি আর বেয়াদবি না, সেটা কুফর হয়। এবং সবচেয়ে বড় কথা, কুফর করলে একজন ব্যক্তি কাফের হয়ে যাবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের
আকীদা ও বিশ্বাস, এই ব্যাপারে আমরা দেখতে পাই যে সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি তরজমাতুল বাবই তিনি কায়েম করেছেন এই বিষয়টির উপর। যা সহিহ বুখারী সৌদি আরবের ছাপ 23 পৃষ্ঠায় ইমাম বুখারী বাব কায়েম করেছেন। যেমন 21 নম্বর বাব তিনি কায়েম করেছেন কুফরানিল আশির ও কুফরিন দুনা কুফর। তারপর 22 নম্বর বাবে তিনি উল্লেখ করেছেন বাবুল মাআসি মিন আমরিল জাহিলিয়া ওয়ালা ইউকাফফারু সাহিবুহা বিইরতিকাবিহা ইল্লা বিশশিরক লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া ওয়া কাউলিল্লাহি তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পরিষ্কার তিনি বাবই কায়েম করলেন ওয়ালা ইউকাফফারু সাহিবুহা বিইরতিকাবিহা ইল্লা বিশশিরক। কোনো ব্যক্তিকে কাফের ফতোয়া দেওয়া হবে না, কাফের বলা যাবে না কবিরা গুনাহের কারণে। তবে হ্যাঁ, কেউ যদি শিরক করে, এখানে শিরক অর্থ শুধু শিরক নয়, কুফর, অর্থাৎ কেউ যদি শিরক বা কুফর করে অবশ্যই তাকে ইউকাফফার, তাকে কাফের ফতোয়া দেওয়া হবে, তাকে কাফের করার দেওয়া হবে। এবং এর ব্যাখ্যায় সুস্পষ্টভাবে উমদাতুল কারি শরহ সহিহ বুখারীতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারিতে তিনি প্রথম খণ্ডে 372 পৃষ্ঠায় তিনি বাবু খাউফিল মুমিন মিন আন ইয়াহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশউর, এই বাবে তিনি তরজমাতুল বাবের আলোচনায় ফতোয়া দিয়েছেন লিআন্নাল জামহুরা আলা আন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফর ওয়া বিল ফি'লিল মুজিবি লিল কুফর ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। অর্থাৎ জমহুর উলামায়ে কেরাম এই বিষয়ে একমত, কোনো ব্যক্তি যদি কুফরি কথা উচ্চারণ করে তাহলে তাকে কাফের ফতোয়া দেওয়া হবে, কিংবা এমন কোনো কাজ যদি করে যা কুফরিকে ওয়াজিব করে তাকেও কাফের ফতোয়া দেওয়া হবে। ও ইনলাম ইয়ালাম আন্নাহু কুফরুন, যদি তার জানা নাও থাকে কথাটি কুফর, কাজটি কুফর। প্রিয় সুধী, অতএব অন্য আল্লাহ কর্তৃক প্রেরিত পয়গম্বরদের শান মানের খেলাফ কথা বললে, বক্তব্য দিলেই যেখানে ঈমান নষ্ট হয়ে যায়, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবিউল আম্বিয়া, সকল নবীগণের নবী, ওনার সম্মানের খেলাফ বক্তব্য নিশ্চয়ই কুফর হবে। এবং এটাও আমাদের জেনে রাখা দরকার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী। আত্মহত্যা একটা মহাপাপ। আত্মহত্যা শুধু উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাপ বা হারাম করেননি, বরং সকল পয়গম্বরদের শরীয়তেই আত্মহত্যা এটা পাপ ছিল, কবিরা গুনাহ ছিল। আর আল্লাহর কোনো একজন নবী নবুয়ত পাওয়ার আগে বা পরে কোনো কবিরা সগীরা গুনাহ করেন নাই, কারণ আল আম্বিয়াউ হুমুল মাসুমুন, নবীগণ নিষ্পাপ ছিলেন জন্মসূত্রে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো তখন থেকে নবী যখন আদমের কোনো অস্তিত্বই ছিল না। এ ব্যাপারেও তো অসংখ্য সহিহ হাদিস আছে। দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড, দারুল হাদিস কাহেরা প্রথম খণ্ডের 82 পৃষ্ঠায় এই ব্যাপারে ইমাম বাইহাকি একটি সহিহ হাদিস এনেছেন, যা 82 পৃষ্ঠায় বাবু যিকরি মৌলিদিন নবী মৌলিদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আয়াত আল্লাতী যাহারাত ইনদা উলাদাতিহি ওয়া ক্বাবলাহা ওয়া বা'দাহা, এই বাবের মধ্যে হাদিসটি এনেছেন আনিল ইরবাজ ইবনে সারিয়াত সাহিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আবদুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম আন যালিক দাওয়াতু আবি ইব্রাহিমা ওয়া বিশারাতু ঈসা বি ওয়া রু'য়া উম্মি আল্লাতী রাআত ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিয়্যিনা ইয়ারাইনা ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। এই হাদিসের মধ্যে স্পষ্ট ইরবাজ বিন সারিয়া বলেছেন, আমি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন যখন আদমের দেহ ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। অতএব আমাদেরকে উচিত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুমহান সম্মান মর্যাদা, আরশচুম্বী সুমহান সম্মান মর্যাদার বিরুদ্ধে যেন কোনো বক্তব্য ইচ্ছায় অনিচ্ছায় না হয়। সেটা যদি সামান্যতম আল্লাহ রসুল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যদি কোনো বক্তব্যের দ্বারা সামান্যতম তানকিস বা ইস্তেগফার সাব্যস্ত হয়, সেটা কুফর হবে। অতএব আমরা এই বক্তাকে বলবো
অতি সত্বর তার বক্তব্যকে সে এক্সপাঞ্জ করুক এবং সংশোধিত বক্তব্য দিক এবং আল্লাহ তাআলার কাছে তওবা করুক, এবং সেই তওবাটা প্রকাশ্যেই করতে হবে তাকে, কারণ বিষয়টি তো চতুর্দিক ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় যে বিষয়টি বলবো, যে আমরা কখনো কোনো বক্তা বা স্কলারের কোনো ভুল ত্রুটি ধরার ক্ষেত্রে আক্রোশকে প্রাধান্য দেই না। মানে আপনারা দেখেছেন যে বক্তা যখন অ্যারেস্ট হয়েছিল তখন প্রকাশ্যে সর্বপ্রথম তার মুক্তির জন্য গভর্নমেন্টকে, প্রশাসনকে আমরা অনুরোধ করেছিলাম। এবং মজার বিষয়, আমার সেই এ বক্তার মুক্তি চাওয়ার প্রায় 6-7 ঘন্টা পরই আমাদের কাছে খবর এসেছে যে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে কোনো বক্তা বা স্কলার কোনো ভুল বক্তব্য দিলে ব্যক্তি আক্রোশে কিংবা দুনিয়াবি গারাজে আমরা তাদেরকে সমালোচনা করি। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার রেজামন্দি ও তার হাবিবের রেজামন্দি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা ইমানই তাকাজায়, বিশেষ করে নৈতিক দায়িত্ববোধ থেকে ফাতাওয়া দিয়ে থাকি, এবং আমরা প্রায় 72 ঘন্টা আগ থেকে, প্রায় তো 48 ঘন্টা হবে আগ থেকে সে বক্তাকে নক করা হয়েছে কথা বলার জন্য, কিন্তু কথা বলেনি। বারবার মেসেজ করা হয়েছে, মেসেজের কোনো জবাব দেয়নি। পরবর্তীতে একটি পোস্ট এসে তার বক্তব্যকে আরও সমর্থন করেছে। সেই জন্য আমাদেরকে লাইভে এসে বিষয়গুলোকে স্পষ্ট করে দেওয়া প্রয়োজন অনুভব করেছে আমাদের ঈমান রক্ষার জন্যে। যদিও বা আমাদের এই বক্তব্যের পর অনেকের গাত্রদাহ হতে পারে, গা জ্বালাপাড়া করতে পারে, তাতে আমাদের কোনো পরোয়া নেই। যদিও অনেকে আমাদেরকে নসিহত খয়রাত করে থাকে যে সব বিষয়ে আপনি ফতোয়া দিলে জনপ্রিয়তা কমে যাবে। যে জনপ্রিয়তার কারণে হক কথা বলা যায় না, ওই জনপ্রিয়তা মানুষকে জাহান্নাম নিয়ে যায়। সেরকম সস্তা জনপ্রিয়তার প্রয়োজন আমাদের নেই। আমাদের মানসা, আমাদের মালজা, আমাদের মাকসুদ হচ্ছে আমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহর গোলামি করব। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের সদকায় আল্লাহ যেন অন্তত নাজাতের ব্যবস্থা করে দেন, এটাই আমাদের চেষ্টা এবং প্রচেষ্টা। সেই আলোচিত বক্তা তার ফেসবুক পেজে লিখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানুষ হিসাবে আত্মহত্যার আমলটি স্বাভাবিক আমল ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্যটাও সে তার কুফরকে সমর্থন করেছে, এবং এই বক্তব্যটাও কুফরি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তানকিস লাজিম হয়, ইস্তিগফাফ লাজিম হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওহী আসার আগেও গারে হেরাতে 6 মাস মুসালসাল আল্লাহ তাআলার ইবাদত করেছেন, যা কিতাবুল ওয়াহিতে, যে হাদিসটি বুখারী কিতাবুল ওয়াহিতে এসেছে সেখানে স্পষ্টভাবে দেখা যায়। এটাও আমরা দেখাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করতেন। প্রশ্ন হচ্ছে কি ইবাদত করতেন তিনি? ভালো মতো হাদিস শরীফ না পড়লে, না বুঝলে, কেউ যদি প্রাতিষ্ঠানিক এলেম ছাড়া শুধু অনুবাদ দেখে কিংবা বলা যায় যে অভিধান দেখে যদি ওয়াজ মাহফিল করতে যায়, তাতে ঈমান নষ্ট হবে এবং মানুষের ঈমানও নষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসালসাল 6 মাস আল্লাহ তাআলার ইবাদত করেছেন গারে হেরাতে। প্রশ্ন হচ্ছে কিভাবে করেছেন তিনি? তার জবাব আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে দিয়েছেন যে সরাসরি ওহী আসার আগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মারিফতের নূরের মাধ্যমে এলেম আসত, এবং তার ভিত্তিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদত করতেন, যেটা সহিহ বুখারী কিতাবুল ওয়াহিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ রওয়ায়াত করেছেন যে ওয়াকানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফীহি وهو التعبد الليالي ذوات العدد قبل أن ينزل إلى أهله ويتزود لذلك ثم يرجع إلى خديجة فيتزود لمثلها حتى جاءه الحق وهو في غار حراء। এই হাদিসে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওনার কাছে ওহী আসার আগেও গারে হেরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি ওহী আসার আগেও তিনি আল্লাহর ইবাদত করেছেন 6 মাস গারে হেরাতে। প্রশ্ন হচ্ছে তখন তো ওহী আসেনি, তিনি কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছেন? তার জবাবে মুহাদ্দিসিনে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুহাদ্দিসিনে কেরাম সবাই বলেছেন যে তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নূরে মারিফতের নূরের মাধ্যমে তিনি আল্লাহর কাছ থেকে ইলম পেতেন, সেটার আলোকে তিনি ইবাদত করতেন। তো ওহী আসার
আগেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কাজ করেন নাই যেটা শরীয়ত আল্লাহ তাআলার অবাধ্যতার শামিল হয়, কিংবা আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে যেটা নিষিদ্ধ করেছেন সে ধরনের কাজ হয়, এমন কাজ কোনোদিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আর আমরা সহিহ হাদিস, অসংখ্য সহিহ হাদিস তো আছে, আমরা একটু আগে সহিহ হাদিসের মাধ্যমে জবাব দিয়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী, এটা হচ্ছে জানার বিষয়। অনেকে আমরা মনে করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কোরআন কারীম নাজিলের পর থেকে নবী না। 40 বছর বয়সে গারে হেরাতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সরাসরি সূরা আলাকের মাধ্যমে কোরআন নাজিল শুরুর পর আল্লাহ রসুলের নবুয়তের প্রকাশ ঘটেছে, জুহুর ঘটেছে। তিনি নবী কখন থেকে, যেটা আমরা সহিহ হাদিস দেখলাম, বুখারী সহ 10 জন হাফিজুল হাদিস রওয়ায়াত করেছেন। আদম যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল তার আগ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং সর্বশেষ নবী, এই ঘোষণা আল্লাহ তাআলা করেছেন। আর এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। সেজন্য সরাসরি ওহী আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়া সালেহার মাধ্যমে আল্লাহর নির্দেশ পেতেন, আল্লাহর ওহী পেতেন, এবং সেই মোতাবেক তিনি ইবাদত করতেন, বন্দেগী করতেন। আর সরাসরি কোরআন আসার পরে আত্মহত্যা করতে চাওয়ার তো প্রশ্নই আসে না। এটা তো বক্তা চরম পর্যায়ের ভুল করেছে। হ্যাঁ, তারপরে সে তার পোস্টে লিখেছে, কাফের মুশরিকদের ষড়যন্ত্র ও হত্যা চেষ্টার কারণে তখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে আত্মহত্যার চেষ্টার দোষণীয় নয়। নওজুবিল্লাহ মিন যালিক, এটাও তার অপব্যাখ্যা। এরকম কোনো রেওয়ায়েত নাই, এটা সম্পূর্ণ হাদিস বিরোধী কথা। এরকম কোনো রেওয়ায়েত হাদিসের কোথাও নেই। সবচেয়ে বড় কথা, তখন তো মাত্র কোরআন নাজিল শুরু হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার তখন ছিল একেবারেই গোপনে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী, তারা মাত্র ইসলামের সুসংবাদ, ঈমানের সুসংবাদ, ইসলামের সুসংবাদ পেয়েছিলেন। বাকি কাফেররা তো জানতেই পারেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিলের কথা। অতএব তখন তো কাফের মুশরিক তাদের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করা হবে এরকম কোনো আশঙ্কাই ছিল না। কারণ এটা তো ইসলামের প্রাথমিক অবস্থার বর্ণনা ইমাম বুখারী করেছেন। তখন পর্যন্ত তো ইসলামের প্রচার প্রসারই হয়নি। এর অনেক পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াত নাজিলের পর প্রকাশ্যে আল্লাহ রসুল ইসলাম প্রচার করেছেন। এর আগে সূরা আলাক নাজিলের পর সূরা মুদ্দাসির, মুজাম্মিল যখন নাজিল হয়েছে তখন পর্যন্ত তো ইসলাম প্রচার ছিল একেবারেই নিবিড়ে, প্রকাশ্যে ইসলাম প্রচার হয়নি। তাহলে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের পক্ষ থেকে নির্যাতন হবে এরকম কথা বলার তো কোনো সুযোগই নেই। কারণ তখন পর্যন্ত তো কাফের মুশরিকরা ইসলামের কথা শুনেইনি। যখন আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত প্রকাশ্যে দিয়েছেন, ইসলামের ঘোষণা প্রকাশ্যে করেছেন, কোরআন নাজিলের কথা প্রকাশ করেছেন। তা তো অনেক পরের ঘটনা। অতএব এর আগে কাফের মুশরিকদের পক্ষ থেকে নির্যাতন এরকম তো কথা প্রশ্নই আসেনি, এরকম কোনো রেওয়ায়েতও নেই। বক্তা কিভাবে এই কথা বলে? এটাও বক্তা ভুল করেছে। সেই বক্তা আরো বলেছে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যে আত্মহত্যার বিষয়টি ছিল সেটা আত্মহত্যা নিষিদ্ধ হওয়ার আগের ঘটনা। সকল শরীয়তে, সকল নবীদের শরীয়তে আত্মহত্যা নিষিদ্ধ ছিল। এক ভাই জানতে চেয়েছেন, এমন একটি বিষয় অর্থাৎ ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহির মত দীর্ঘ এত বছর যাবৎ কিভাবে বিভিন্ন সিরাতের কিতাবে স্থান পেল, এ ব্যাপারে পূর্ববর্তী কোনো আলেম কিছু কেন বলেননি? আশ্চর্য কথা, আমরা তো আমাদের আলোচনা স্পষ্ট করে দিলাম। সিরাতের কিতাবে এই রেওয়ায়েতটি ছিল জুহরি থেকে। আত্মহত্যা অর্থ তো কেউ করে নাই, বক্তা না আত্মহত্যা অর্থ করেছে। এটার অনুবাদ, বাংলা অনুবাদ করেছে আত্মহত্যা। পূর্ববর্তী মুহাদ্দিসগণ কেউ বাংলাতে কিতাব লেখেনি, সব আরবিতে লিখেছেন, আরবিতে তারা রেওয়ায়েত এনেছেন। সেটার অর্থ আমরা আত্মহত্যা নিব কেন? একে তো রেওয়ায়েতটি দুর্বল মাকতু, এটা দিয়ে কোনো আকীদাগত প্রশ্নের সমাধান করা যাবে না। দ্বিতীয়ত, অর্থ করতে গেলেও আত্মোৎসর্গ অর্থ নিতে হবে। কোনো মুহাদ্দিস, কোনো সিরাত লেখক
তারা তো বাংলাই জানতেন না, তারা আত্মহত্যা অর্থ করেননি। এখানে অর্থ নিতে হবে যে রওয়ায়াতগুলো এসেছে আত্ম উৎসর্গ। আমরা আবারও বলবো বক্তাকে তার বক্তব্য দ্রুত এক্সপাঞ্জ করুক এবং সংশোধনী বক্তব্য দিক এবং আল্লাহ তাআলার কাছে তওবা করুক এবং তা প্রকাশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।